মন্ত্রী নেতা থেকে শুরু করে তোমার মতো চুনোপুটিও আজকাল মাকে নেমে যা খুশি তাই করছে। কেন বলে তুমি এই কথা? যা বলেছি ঠিক বলেছি। এখনো বলছো ঠিক বলেছি? হ্যাঁ, কারণ তুমি আর এখন মানুষ নেই, জানোয়ার হয়ে গেছো। তোমার পক্ষে বাবাকে ক্লিয়ারলি বলা সম্ভব না হলে আমিই বলবো। কি বলবে? বাবাকে তুমি কথাটা বলতে পারবে? না বলার কি আছে? জাস্ট এই বাড়িটা ছেড়ে উনি বৃদ্ধাশ্রমে থাকলে আমাদের কোনো আপত্তি নেই। আর তাছাড়া বৃদ্ধাশ্রমে যাওয়ার পুরো প্ল্যানটা তো ওনার। তুমি যা বলছো সেটা ভেবে বলছো? এভাবে তুমি বললে মানুষটার মানসিক অবস্থা কি হবে ভাবতে পারছো? না, পারছি না। বলবো ওনার মানুষটাকে এভরিডে হজমও করবো। সালা পাগলামির একটা সীমা আছে। বাবান, পাগলামিটা তুমি করছো। ইতরের মতো বিহেভ করো না। ধুর! আমার টাকায় খেয়ে শালা আমাকে কেন বলে তুমি এই কথা? যা বলেছি ঠিক বলেছি। এখনো বলছো ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে বাবা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, যাবেও। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমারই জন্যে। সেদিন রাতে তুমি যা করেছো তা একটা পশুর থেকেও খারাপ আচরণ। কি করেছি এমন বিহেভ? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেও না, কারণ কারণ তুমি আর এখন মানুষ নেই, জানোয়ার হয়ে গেছো। তুমি কি ধোয়া তুলসী পাতা? বাবা না থাকলে তুমি যে কবে জেলের ঘানি টানতে তা তুমি খুব ভালো করেই জানো। একটার পর একটা কেস, একটার পর একটা খেসারত দিয়েছি আমি আর বাবা। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করেই জানো 2023-এ তোমার কি হাল হয়েছিল, কি অপমানটাই না সহ্য করতে হয়েছিল বাবাকে আর আমাকে। সব সব মুখ বুজে সহ্য করেছি, সব। আর আজ তুমি বললে বাবার সুযোগ সন্ধানী। আমি ওনাকে কিছু বলিনি, তোমার সঙ্গে আলোচনা করেছি। ওই আলোচনাটাই বাবা বারান্দা থেকে শুনেছে, আর তাই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা আমি কি করব? উনি যদি আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে না চান? এভাবে একটা মানুষ আমাদের ছেড়ে চলে যাবেন, তোমার খারাপ লাগছে না? আমার খারাপ লাগা না লাগাতে ওনার কিছু যায় আসে কি? একবার বলে বুঝিয়ে দেখতেও তো পারতে। আমার কথা শুনবে না। বলে দেখেছো? তুমি বলছো না কেন? আমার বাড়ি নয় এটা, এটা তোমার বাড়ি। মানে? বিভিন্ন সময় বিভিন্নভাবে তুমি ওনাকে এবং আমাকে বুঝিয়ে দিয়েছো যে এই ফ্ল্যাটটায় আমাদের কোনো অধিকার নেই। ও, এ আবার নতুন গল্প শুরু হলো? হ্যাঁ,
বাবা আর মেয়ে মিলে আমাকে একটা সামাজিক কিট বানিয়ে দেওয়ার চেষ্টা। যা রিয়েলিটি তাই বললাম। রিয়েলিটি, রিয়েলিটি মাই ফুট। দুটো কেসে তোমার বাবা আমাকে একটু সেভ টেপ করেছেন, তার জন্য একবার হাতির 5 পা দেখে বসেছো। হ্যাঁ দেখেছি, মনে রেখো এখনো একটা কেসে ঝুলে রয়েছো। বাবা সরে দাঁড়ালে কি হবে বুঝতে পারছো? আরে যাও যাও, ওসব থ্রেট আমাকে দিও না। তা অবশ্য ঠিক যে ইতর রাষ্ট্রের সঙ্গে আপোষ করে চলেছ, সেখানে দাঁড়িয়ে আমার কথায় কি এসে যায়? মন্ত্রী নেতা থেকে শুরু করে তোমার মতো চুনোপুটিও আজকাল মাকে নেমে যা খুশি তাই করছে। বাবাকে এখন কি দরকার? ঠিকই তো, ঠিক ঠিক, যা পারো তাই করো। দালাল তো দালালের মতনই বিহেভ করবে, তাই না? জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু যে আমার রয়েছে দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু যে আমার রয়েছে দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু যে আমার রয়েছে দাঁড়ায়, জীবন মরণে। সবাই কি সারা জীবন থাকে রে মা? জানিস, তোর মা যখন বেঁচে ছিলেন তখন আমি একবার মেলাতে হারিয়ে গিয়েছিলাম, জানিস? কেন যে তোরা আমাকে খুঁজে পেলি? বাসিতি তোমায় সেদিন গভীর রাতে খুঁজে পেয়েছিল। কেন যে আমি সেদিন আঁকড়ায় বসে গান ধরেছিলাম আমি জানি না। ওই গানটা শোনাবে যেটা সেদিন আখড়ায় বসে গিয়েছিলে? আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময় পার করো আমারে। বাবা, বাবা তুমি যেও না। আমাকে তো যেতেই হবে রে মা, তাছাড়া বাবা যা বলেছে তারপরে তো আর থাকার কোনো উপায় নেই রে মা। তাছাড়া বাবান তো ঠিকই বলেছে। দেখ, আমাকে সরাতে পারলে তোদের তো রাস্তাটা আরো সুপ্রশস্ত হয় না? তোদের এখনো কত দূর অবধি হাঁটতে হবে। আমি হাঁটতে চাই না বাবা, তুমি চলে গেলে আমার জীবনে আর কি আছে বলো? আরো দালালি করতে করতে
আজ কোথায় পৌঁছেছে? ওর সঙ্গে কি হাঁটা যায়? আমার আমার জীবনে কিচ্ছু নেই, কেউ নেই। আমি শূন্য, আমি শূন্য বাবা, আমি শূন্য। জানিস, আগের একটা ঘটনার পরে মা তো যখন বেঁচে ছিল তখন যদি এরকম করতো না, মা সেদিনই চলে যেত। কিন্তু আমি সব সহ্য করছিলাম রে, সব সহ্য করছিলাম। কেন জানিস? শুধু তোর এই মুখের দিকে তাকিয়ে, তোর মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করেছি। কিন্তু কিন্তু বাবন যা বলেছে, তারপরে এখন আর থাকা যায় না রে মা, আর থাকা যায় না। আমাকে যেতেই হবে রে মা, আমাকে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ, দেখলাম। আচ্ছা, সেকেন্ড কোনো ওপিনিয়ন নেওয়া যেতে পারে কি? ও আচ্ছা, ওই ডক্টর সেনগুপ্ত আমাকে কখন মিট করতে পারেন? না মানে ওনার অ্যাপয়েন্টমেন্টটা নেব তাহলে। কি গো, কার কি হয়েছে? না মানে ওই অতনুর একটা রিপোর্ট এসেছে, ওটা নিয়ে আর কি। তা তোমাকে তো টেন্সড দেখাচ্ছে কেন? না, কই কই না তো। না, মনে হলো তাই বললাম। ছাড়ো, আমাকে একটা কফি দাও তো। আমি অপার হয়ে বসে আছি, ও গো দয়াময়। বাবা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন। প্রয়োজন ছাড়া তুমি বাবার সাথে একটা কথাও কোনোদিন বলেছ? সুযোগ পাইনি কখনো কথা বলার। এই একটা মাস তো সুযোগ ছিল। আমি ওরকম ন্যাকামি করতে পারি না। বাবার কাছে বসে বাবাকে বোঝানোটা ন্যাকামি? আচ্ছা, তুমিও তো একটু বলে বোঝাতে পারতে। আমি বোঝাইনি, তুমি এটা ভাবছো কি করে? না, ভাবিনি, মনে হলো। এই মনে হওয়া দিয়েই পুরো সংসারটা জ্বালিয়ে গেলে। আমি অপার হয়ে বসে আছি, ও গো দয়াময়। সংসারটা আমার একার নয়। পার করো আমার আজ আর তা মনে হয় না। প্লিজ নীলা, এখনো সবকিছু ভেঙে যায়নি, ফুরিয়ে যায়নি। মা মারা যাওয়ার পর আমি ফিল করতাম
বাবা ভীষণ একা। তোমার অবর্তমানে আমি বহুবার ওনার কাছে গেছি, কিন্তু উনি আমাকে ঘেঁষতে দেননি কখনো। মুখ বুঝে সব সহ্য করেছি, ফিরে এসেছি, সাইলেন্টলি হজম করেছি। একটা মুহূর্ত এসে আর নিজেকে ঠিক রাখতে পারিনি, ভুলভাল বলে ফেলেছি। হয়তো হয়তো ওতেই উনি এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। এখন বলছো এসব? এতদিন বলনি কেন? তোমাকে কষ্ট দিতে চাইনি। এমনিতে তোমার হাই প্রেশার, তারপর কথাগুলো শুনলে হয়তো অসুস্থ হয়ে পড়তাম, তাই ভাবলে? হ্যাঁ, বাবাকে ফিরিয়ে আনতে পারবে না? দেখছি। আমাকে একবার বৃদ্ধাশ্রমে কথা বলে দেখতে হবে। তাই? হ্যাঁ, ওরা আলগোছে বলেছে ওয়েট করার কথা। তারপরে কদিনের মধ্যেই বাবাকে বুঝিয়ে শুনিয়ে ফেরত দিয়ে যাওয়ার বন্দোবস্ত করবে। সবই সময়ের ব্যাপার। এ কি সম্ভব? সম্ভব করতে হবে। দেখছি। তুমি পাগল বলেই হয়তো। পাগলই তো, হয়তো অমূল্য রায়ের মতো পাগল। মানে কি সব বলছো? দাঁড়াও, একটা গান মনে পড়ছে। নীনা, আমি আরো 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 বাঁচতে চাই নীনা। কি সব বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। সবাই তো সবকিছু নিজের মতো করে। এই বাবাও তো আমাদের ছেড়ে চলে গেল বৃদ্ধাশ্রমে, কিন্তু এই ঘর, এই আসবাব, এই জানলা দরজা সবকিছু আমাকে টানেনি না। আমি আরো 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 বাঁচতে চাইনি না, আরো বাঁচতে চাই। কি হয়েছে বাবা? কি হলো? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে, বাবাকে, কাউকে বলতে পারিনি। কি কি বলতে পারোনি? কি কি বলো? আমার ব্লাড ক্যান্সার হয়েছে নীনা। বাবা